সারা দুনিয়াতে যেখানে যত আমি গান গাই, কোন নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক তো যে আমি কীর্তনের নামে ব্যবসা করে তাদের বুকে ব্যথা দিচ্ছি? চ্যালেঞ্জ। সব কীর্তনিয়াদের একটা কথা বলি, যত দিন যাচ্ছে দেখবেন আমাদের মতো জানোয়ার গুলো মানুষকে শোষণ ছাড়া আর কিছু করছে না। বলুন, সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদ, আর এ যুগে হয়েছে আমাদের মতো জানোয়ারদের কীর্তনবাদ। 3 ঘন্টায় 60-70 হাজার টাকার কীর্তন, এটা কোন কীর্তন? 32 বছরের কীর্তনী আমি, সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাই আপনাদের চেতনা জাগানোর জন্য। লীলা গাওয়াটা আমার কাছে কিচ্ছু নয়, আমি আপনাদের চেতনা জাগানোর কথাগুলো বলতে এসেছি। লীলা মানে 3 লাইনের গল্প, 3 ঘন্টায় আমরা নেচে কুদে বড়বাবু হয়ে শুনিয়ে চলে যাই। আমি আজকের আপনাদের চরণে একটা কথা বলতে এসেছি। বলুন, সে যুগে যেমন ব্রাহ্মণরা উঠে পড়েছিল সমাজটা শেষ করবে, এ যুগে আমাদের মতো জানোয়ার গুলো উঠে পড়ে লেগেছি কি করে সনাতন ধর্মটা শেষ করব। ভালো করে ভাববেন, 3 ঘন্টায় 30, 40, 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত একসঙ্গে গান গাইতাম। জানো বাবা, আমাদেরই 24 পরগনার লোক, ও গাইতো 30,000 আর আমি গাইতাম মোটামুটি 20-22। মিথ্যা কথা নয় বাবা। ও মাগো, ফটাস করে ও কোথায় চলে গেল জানি না, গিয়ে গোটা কত স্ট্যাম্প মেটেছে। ও এখন 1,20,000। যেই 1,20,000 হয়ে গেল, লাভ করবেন না ভক্তমন্ডলী। যেখানে মানুষ যাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছিল, না জানি কি আছে। অনুরোধ, ভালো করে ভেবে দেখবেন, 3 ঘন্টা একটা মানুষ কি এমন আপনাদের শোনাবো বলুন তো? বলুন, যত আমরা ভালো মন্দ শোনাই না কেন, বলুন আমরা যেগুলো শোনাচ্ছি আপনাদের জানা নেই? যে বড় কীর্তনিয়া আপনাদের গান শোনাচ্ছে, বলুন ওটা কি আপনাদের জানা নেই? কেউ না কেউ জানেন তো। তাহলে ওরা এমন কি মানুষকে শেখাচ্ছে, এমন কি সমাজটাকে দিচ্ছে, 4 তরুণ তার মাইনা 60-70, 1 লাখ। দুঃখ কোথায় জানেন? যে কারণে আজকের হরিবাসর গুলো একটু একটু করে বন্ধের মুখে। বন্ধুরা, আমরা কীর্তনিয়া ভাড়া করে নিয়ে আসি কেন? আমরা দেশবাসী গ্রামবাসীর কাছে কিছু বিশেষ বার্তা দেবো এবং সনাতনীদের মধ্যে, হিন্দুদের মধ্যে আমরা হরিনাম বিতরণ করব। আমাদের এই উদ্দেশ্য থাকে। যদিও আমি এসব বিশ্বাস করি না বলতে কি, আমি কীর্তন পছন্দ করি না। তো সেই আমাদের যে সনাতনীদের মধ্যে মানুষেরা এটাই বিশেষ করে করে থাকে, যতদূর আমার জানকারি আছে। তোমাদের যদি মনে হয় যে ভুল বলছি তাহলে অবশ্যই কমেন্টে বলবে। সনাতনরা নিয়ে আসে কি, মানুষের মধ্যে কিছু ভক্তি ভালোবাসা আদান প্রদান করার জন্য, মানুষকে কিছু নতুন করে শেখাবার জন্য, আর হরিনামের দিকে মানুষের মনকে নিয়ে যাওয়ার জন্য কীর্তনিয়াটা বিশেষ করে ভাড়া করে দেওয়া হয়। আমাদের জীবনকে ভালোভাবে চালিত করার জন্য কীর্তনিয়াদের একটা যাতে বিস্তার থাকে বা কোন রকম অবদান থাকে, সেই হিসাবে আমরা করে থাকি। কিন্তু বর্তমানে যে কীর্তনিয়াদের মানে রেট বেড়ে গেছে, রেট এতটাই হাই হয়ে গেছে, মানুষ 2 দিন অর্কেস্ট্রা করার থেকেও মানে কীর্তনিয়া ভাড়া করতে পারছে না। 70-1 লাখ, যে যত পয়সা নিতে পারছে সে তত বড় কীর্তনিয়া। হ্যাঁ, ঠিকই বলছি। তোমাদের যদি কারো ভাড়া করার অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা জানবে। এই বিশেষ করে কিছুদিন আগেই কীর্তনিয়ার একটা বড় হাঙ্গামা হয়ে গেছিল প্রদীপ পালের সাথে। বিশাল বড় মাপের একজন কীর্তনিয়া, ঠিকই বলছি। তো এই কীর্তনিয়াদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছেন একজন কীর্তনিয়া। হ্যাঁ, আমি ঠিকই বলছি, একজন জানোয়ারের সাথে তুলনা করেছে। কারণ তাদের ব্যবহার দেখে এখনকার দিনে কীর্তনিয়ারা জানোয়ারদের তুলনা করেছে। একটা নিজে কীর্তনিয়া, আমি তো সেই মুখে কথা বলতে পারি না, আমি তবে একটা কথা বলতে পারি যে এখনকার কীর্তনিয়ারা 99% মিথ্যা কথা বলে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি বলেন যে আমি মিথ্যা কথা বলেছি, আমি শুধু 99% মিথ্যা কথা বলে যে কীর্তনিয়া, প্রত্যেকটা কীর্তনিয়ার ফাট তুলে আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো। আমি কীর্তন পছন্দ করি না, কিন্তু 99% যে মিথ্যা কথা বলে সেটার প্রমাণ আমি দিতে পারবো। 99% মিথ্যা কথা মন গড়া গল্প বলে কীর্তনিয়ারা। আসলে আজকে আমার ওইটা নিয়ে বক্তব্য না, আজকে আমার বক্তব্য হচ্ছে কীর্তনিয়াদের উদ্দেশ্যে আমাদের একজন কীর্তনে কি ধরনের খতরনাক একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে এই ভিডিওটা।